যারা আপনারা বড়রা আছেন, তারা যারা রোগী হয়েছেন, তারা কি করবেন? তারা এখন তার মেটাবলিজম কতটা নষ্ট হয়েছে সেটা টেস্ট করে দেখতে হবে। দেখে তাকে হোমায়ার যদি 5 থাকে সেটাকে 1-এ আনতে হবে, ভিটামিন ডি যদি 15 থাকে এটাকে 100-তে আনতে হবে বা 90-এর উপরে আনতে হবে। আপনার প্রদাহ বা সিআরপি যদি 5-6 থাকে সেটাকে কমিয়ে 3-এর নিচে আনতে হবে। টিজিএইচডিএল রেশিও বেশি থাকলে 2-এর নিচে নামাতে হবে। তো এইভাবে আমরা ইনসুলিন এবং সুগার এটাকে নর্মাল রাখবো, মানে কমানো না বাড়ানো না। কমালে ও অসুবিধা, যেমন সুগার যদি 3 হয়ে যায় তাহলে আপনি হাইপোগ্লাইসেমিয়া হয়ে আপনি হয়তো জ্ঞান হারাতে পারেন। আবার যদি আপনার ইনসুলিন কম থাকে তাহলে হয়তো আপনার খুব সমস্যা হতে পারে ইনসুলিন কম থাকলে, যেমন আপনার শক্তিতে, এনার্জিতে, তারপর আপনি শুকিয়ে যাবেন, আপনার এনার্জি পাবেন না, আপনি মাসেল বিল্ড হবে না, আপনার ওজন কমে যাবে, ওজন বাড়বে না। হ্যাঁ, আপনি শুধু দিন দিন শুধু ওজন কমতেছে, এটা একটা মেজর কমপ্লেন আপনার হবে যদি ইনসুলিন কমে যায়। এবং অল্প যাই খান তাতে ডায়াবেটিস আকাশে উঠে যায়, বুঝতে পারছেন? ইনসুলিন ছাড়া সে নিয়ন্ত্রণ করতে পারে না। আবার টাইপ 2 মানে অর্থাৎ ইনসুলিন বেশি, সেটা আর একটা প্রবলেম। এখন ওজন কম একটা প্রবলেম, ওজন বেশি একটা প্রবলেম। তাহলে আমাকে সুস্থ থাকতে হলে একটা সুন্দর ডিসিপ্লিন মানতে হবে। তো আমি খুব সংক্ষেপে আগাচ্ছি যে মানুষ আগে যখন শিকার করে খেত, তারা আর্লি ঘুমাতো, গুহাতে যেত, খাওয়া দিনে শেষ করতো, সারা রাত অন্ধকারে গুহার ভিতর আশ্রয় নিত এবং দিনে অনেক কষ্ট করে শিকার জোগাড় করে শিকার পেলে খেত, কখনো খেতে পেত না। তো যখন সে খেতে পেত না, যে সিজনগুলোতে শিকার পাওয়া যেত না, তখন সঞ্চিত চর্বি গলিয়ে, তার শরীরে সঞ্চিত চর্বি গলিয়ে সে ওই সময়টা বাঁচত, জীবন বাঁচাতো। প্রাণী জগতে আপনার ভাল্লুক আছে, তারা স্যামন মাছ খায় প্রচুর পরিমাণে গ্রীষ্মে, এবং যখন নদীতে প্রচুর মাছ পাওয়া যায় ওরা কপাত করে খায়, খেয়ে ওরা বেশি খায়, খেয়ে ওজন বাড়ায়, চর্বি জমায়। কেননা শীতকালে যখন বরফের নিচে চলে যাবে মাছগুলো, সে খেতে পাবে না, ওই শীতটা সে ওই চর্বি গলিয়ে সে সারভাইভ করে। এখন আপনারা যারা 6 বেলা খাচ্ছেন, বারবার খাচ্ছেন, বেশি খাচ্ছেন, তাদের শরীরে চর্বি জমতেছে, কিন্তু সেই চর্বি ব্যবহারের কোনো পরিকল্পনা আপনাদের ভিতরে নেই বিধায় এই চর্বি জমে ফ্যাটি লিভার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তারপর হচ্ছে স্ট্রোক, প্যারালাইসিস, তারপর হচ্ছে হার্ট অ্যাটাক, সব ওই রক্তনালীতে চর্বি জমে, কোষে চর্বি জমে, লিভারে চর্বি জমে, তা আপনি চর্বির ভিতর ডুবে মারা যাচ্ছেন। কিন্তু চর্বি বার্ন করার কোনো প্রোটোকল আপনাদের ভিতরে নাই। ঠিক একইভাবে যখন মানুষ চাষাবাদ করতো, কৃষিকাজ করতো, তখন মানুষ খেত 2 বেলা, 1 বেলা, 3 বেলা, যে যখন যেটা সময় পাইতো। খরা মঙ্গার সময় খাবার খুব পাওয়া যেত না, খুব অল্প খেয়ে তাকে 12-14 ঘন্টা কাজ করে তাকে জীবিকা নির্বাহ করতে হইতো। তারা আর্লি ঘুমাইতো, ভোরে উঠতো, রোদে পুড়তো, বৃষ্টিতে ভিজতো। তাদের এই ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ক্যান্সার, এই যে লাইফস্টাইল ডিজিজগুলো তাদের এরকম ছিল না, বা এখনও যারা আছে তাদেরও এরকম নেই। যারা প্রকৃত খাবার খায়, তারা 2 বেলা খায় বা 1 বেলা খায় বা 3 বেলা খায়, হ্যাঁ, 12-14 ঘন্টা কাজ করে, রোদে পড়ে, বৃষ্টিতে ভিজে এবং আর্লি ঘুমায়, ভোরে ওঠে, তো মাটির সাথে সম্পর্ক, তাদের এই সমস্যার ভিতরে তারা এই এখনকার যে রোগগুলো এত মানুষের, সেটা তখন ছিল না। তাহলে আমাদের ইন্ডাস্ট্রিয়াল লাইফস্টাইল এখন হচ্ছে আমরা শুধু খাবার রিলেটেড ইন্ডাস্ট্রি, অর্থাৎ ফুড ইন্ডাস্ট্রি। তো আমরা এখন বলেন খাই আর জমাই, এটি আমাদের মজা লাগে। বলেন আমাদের মজা হলো খাওয়ায়। যেমন ধরেন আপনি দাওয়াতে গেছেন, খাইতে হবে, একটা প্রোগ্রামে গেছেন, খাইতে হবে, খাওয়া মিস না হয়। মিলাদে গেছেন, জিলাপি খাইতে হবে, আন্দোলনে বিরিয়ানি খাইতে হবে, মানে খাওয়া যেন মিস না হয়। মুভি দেখতে গেছেন, খাইতে হবে, মানে খাওয়াটা যেন থাকে। মানে কেউ মরে গেছে, জিয়াফত খাইতে হবে, বুঝতে পারছেন? মানে যেখানেই যান শুধু খাই দেয়, পিকনিকে যান, মানে খাওয়া ছাড়া কোনো আনন্দ হয় না। জন্মদিন, মৃত্যুদিন, বিবাহবার্ষিকী, যত আছে, ভালোবাসা দিবস, যত দিবস আছে, হ্যাঁ, ধরেন নবান্নের উৎসব, পিঠা উৎসব, তারপরে ধরেন পয়লা বৈশাখ, পান্তা ইলিশ, খাওয়ার সাথে ছাড়া কিছু নাই। একটা অনুষ্ঠানের নাম বলেন যেখানে খাওয়া নাই, মানে রোজা ছাড়া। রোজার ভিতরে এখন সেহরি পার্টি, ইফতার পার্টি, সেটা এমন পার্টি তার বললাম না। আর ঈদের দিন তো ব্যান্ড ট্যান্ড বাজায়, মহা পার্টি। ইবলিস ছাড়া পাওয়ার পর যা করে আর কি, ট্রাক নিয়ে বাইরে। আচ্ছা, আমি ছাড়া পাইছি। হ্যাঁ, এখন যখন তো এখন এই যে অতিরিক্ত খাবার, যেমন ধরেন আপনার এই যে বন্ধুরা মিলে খাইতেছে, খুব মজা। দেখেন এইরকম এখন সোশ্যাল মিডিয়াতে এরকম বহু পিকচার আপনি পাবেন। দেখেন এই যে বিদেশি আমরা যে বিভিন্ন সেমিনার কনফারেন্সে যাই, তো এই খাওয়া দাওয়া মানে বুফে, হ্যাঁ, এরকম। তো 100 পদ কে খাইতে পারে, কিন্তু সে চেষ্টা করে। এরপর বিয়েতে খাই, হ্যাঁ, তারপরে জন্মদিনে খাই, মরে গেলেও খাই। তো এখন অতিরিক্ত খাওয়া, সেটাকে আমরা যদি ব্যবহার না করি, সেটাই চর্বি জমে, সেটাই ফ্যাট ডিপোজিশন হয়। এই ফ্যাট
আপনার যদি পেটে জমে আপনারা বলেন যে অবেসিটি, এই ফ্যাট যদি আপনার লিভারে জমে আপনারা বলেন ফ্যাটি লিভার, ফ্যাট যদি রক্তনালীতে জমে আপনারা বলেন ব্লক, ব্লক থেকে হার্ট অ্যাটাক হয়, ব্রেন স্ট্রোক করে, চোখে স্ট্রোক করতে পারে, লেগে স্ট্রোক করতে পারে। এবং এই যে খাবারটা প্রসেসড ফুড আমরা খাইতেছি এবং বারবার খাইতেছি, তাহলে খাবারের ভিতরে একটা হলো প্রবলেম যে আমরা বেশি খাইতেছি, সেটাকে ব্যবহার করতেছি না। আর একটা প্রবলেম হচ্ছে বারবার খাইতেছি। বেশি খাওয়া বারবার খাওয়া কিন্তু দুইটা জিনিস, যেমন একবেলা এতগুলা খাইলো কিন্তু সে একটু বরবর খায়, তাহলে দুটো প্রবলেম। কারণ একটু বরবর খালে প্রবলেম কি, খাবার হজম হইতে পারে না, তারপরে ডাইজেশন হয় না ঠিক মতো, তারপরে ডিস্ট্রিবিউশন হয় না, খাবারটা ওভারলোড হয় এবং এক খাবারের উপর আরেক খাবার, বডি সবসময় ব্যস্ত থাকে। মানে একটা সময় গিয়ে সে ধুর এত খাস না, পরে আইবিএস হয় আর খাইতে পারে না। বুঝলেন না এই কথা? তো দেখবেন যারা প্রচুর খাইছে একটা সময় নাকের নল দিয়েও খাওয়ানো যায় না এবং একটা সময় গিয়ে সে বিছানায় পড়ে থাকে। যারা আগে অলসতা বিলাসিতা করছে, যারা মনে করেন যে নিজেকে সময় দেয়নি, অনেকেই দেখবেন এখন বিছানায় পড়ে 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 সিলিং দেখে, তাদের এখন অনেক সময়, কিন্তু সেটা তারা বিছানায় শুয়ে শুয়ে পঙ্গুত্ব বরণ করে প্যারালাইসিস হয়ে সেই সময়টা সে কাটাচ্ছে। কিন্তু যখন আমরা বলেছি সকালে ওঠো, ওঠে নাই, যখন বলছি হাঁটো, হাঁটে নাই, ব্যায়াম করো, করে নাই, বলে আমার সময় নেই, হ্যাঁ আমি খুব ব্যস্ত। তো এখন সেই ব্যস্ত লোক কিন্তু এখন সেটার কাফারা দিতেছে মনে করেন।